হ্যালো বন্ধুরা, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য কিন্তু আমি সকাল সকাল স্নান টান করে শ্যাম্পুও করে নিয়েছি, নিয়ে একদম রেডি হয়ে গেছি। মানে একদম পুরোপুরি রেডি হইনি, এখনও সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, পরবো। পরে একটু ফুলও তুলতে যাব, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। আর তোমরা আমার পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, সবাই সবার পাশে যদি না থাকে তাহলে কিন্তু কেউ কোনোদিনই এগোতে পারবে না। তো চলো তাহলে আজকে ব্লগটা আপনারা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে বেলপাতা আছে, নীলকণ্ঠ ফুলও আছে। তো এখান থেকে আমি দু একটা নেবো একটু, কারণ আমাদের তো ওখানটা বেলপাতা গাছটা নেই, ওই জন্য আমি আমার ছোটো ননদের বাড়িতে এসেছিলাম। তো এই বেলপাতা ফুলটা একটু তুলে নেব। শিব ঠাকুর কিন্তু বেলপাতা না দিলে তার পুজো পুরো একদম অসম্পূর্ণ থেকে যায়। আর এদিক থেকেও নীলকণ্ঠ ফুলটাও তুলে নিলাম। এত সুন্দর দেখতে লাগে এই ফুলটা, অনেকে আবার অপরাজিতাও বলে। তো দেখুন কত সুন্দর লাগছে, তার উপরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফোঁটাতে ফুলগুলো কিন্তু ভিজে গেছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে, তাই না বন্ধুরা? তারপরে আমি চলে আসলাম এক সাইডে, এদিকে সাদা ফুল হয়েছিল, সেই সাদা ফুলগুলো নিয়ে নিলাম। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে শিব ঠাকুর কিন্তু বেলপাতা, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল এগুলো দিয়েই কিন্তু বেশি পুজো করা হয়। তো সেই জন্য কিন্তু সাদা ফুলও আমি নিয়ে নিলাম। আর আমার বাড়ির কাছে শুধু জবা গাছটাই আছে, তাই আর অন্য কোনো ফুল গাছ নেই বলে আমি আমার পাড়ার ভেতরেই আমি এসে ফুল গাছটা নিয়ে ফুল তুলে নিয়ে গেলাম। তারপরে দেখো প্লাস্টিক ধরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা আমি যাচ্ছি আমার ছোটো মামা, বড় মামা, শ্বশুরদের বাড়ির কাছে। আর দেখো আমাদের এই সাইডেই কিন্তু মামার বাড়ির পাশেই কিন্তু খুব সুন্দর অনেক রকমের গাছ লাগিয়েছিল। তবে সেখানে ফুল তুলতে গিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। দেখো সেখানে ফুল তুলতে গিয়েই কিন্তু বৃষ্টিটা জোরে চলে এসেছে, এত বৃষ্টি জোরে এসেছে, সেই কারণেই আমি বসে বসে ভিডিও শ্যুট করছিলাম। তারপরে একটু বৃষ্টিটা থামতেই ফুলটা তুলে নিয়ে তারপরে ছেলেকে ছোটো ননদের কাছ থেকে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর রাস্তাতে যেতে 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 আমি আর আমার ছেলে গল্প করছিলাম। আমার ছেলে কত কিছু দেখে, কত কথা বলে। তো বন্ধুরা এখন দেখো, ও একটা জিনিস দেখতে পাবে, দেখে এখনই কথা বলবে, হাম্বা হাম্বা করবে। তো এই রাস্তাটা ধরে আমার বাড়ি যেতে হবে, এটা আমাদের পাড়ার ভেতরে, আর বৃষ্টি হয়েছে বলে রাস্তায় কিন্তু জলও জমে আছে। তো বাড়িতে আমি চলে যাচ্ছিলাম, আর এই সাইডে কিন্তু একদম জঙ্গল, আরও জঙ্গল ছিল, কেটে গেছে। আমাদের এই সাইডটা পুরোপুরি বলতে গেলে বাঁশবাগান দিয়েই ঘেরা। তো সেই জন্যে দেখুন এত চারিদিকে সবুজে সবুজ, দেখতেও কিন্তু ভালো লাগে। গ্রামের দিকে এই সৌন্দর্যটাই কিন্তু সবথেকে সুন্দর লাগে দেখতে, আরও যদি বৃষ্টি ভেজা হয়। আর এই জবা ফুল গাছটা হচ্ছে আমাদের বাড়ির জবা ফুল গাছ। তো এখান থেকেও আমি ফুল তুলে নিলাম। বললাম যে প্রথমে যে বাড়িতেই আমাদের জবা ফুল গাছ আছে, তো জবা ফুল নয়, আমি সেখানে সাদা ফুল বা অন্যান্য ফুল বেলপাতাগুলোই নিতে গেছিলাম। তো বাড়ি থেকেও এই ফুলগুলো তুলে নিয়ে আমি চলে গেছিলাম ঘরে পুজো দেওয়ার জন্য। তবে ঘরে গিয়েই যে প্রবলেমের মধ্যে পড়লাম সেটা হচ্ছে, আমার ছেলে তো ভীষণ কান্নাকাটি করছিল, এত কান্নাকাটি করছিল যে বলার বাইরে। তো লাস্টে আমি তাকে ঘুম পাড়িয়ে দিতে বাধ্যই হলাম, কারণ আমি বুঝতেই পেরেছিলাম যে তাকে যদি না আমি ঘুম পাড়িয়ে দিই তাহলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না। আর ঘরে যেহেতু ওর বাবাও ছিল না, ওর বাবা একটু কাজে গেছিলো, সেই কারণে পুরোপুরি আমার ওপরেই প্রেশারটা পড়েছে। তো সেই জন্য তাকে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদেরকে দেখাই চলো যে আমি প্লাস্টিকের মধ্যে কী কী ফুল তুলেছি। তো এখানে দেখো অনেক রকমেরই কিন্তু ফুল দেখিয়েছি, বেলপাতা, সাদা ফুল আছে টগর ফুল, জবা ফুল, আর সন্ধ্যামণি ফুলও ছিল। হ্যাঁ সন্ধ্যামণি না, ওই লাল ফুলটাকে কী ফুল বলে বেশ আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমি যেখানে যে বেলপাতা তুলছিলাম তার পাশেই কিন্তু একটা পেয়ারা গাছ ছিল। তো সেই পেয়ারা গাছ থেকে আমি একটা পেয়ারাও তুলে, একটা নয় দুটো তুলেছিলাম। তখন আমার ছেলে একটা খেয়েছে, আর একটা বাড়িতে নিয়ে এসেছিলাম ওকে পরে দেবো বলে, ও পেয়ারা খেতে খুবই ভালোবাসে। তাই পেয়ারাটা আমি রেখে দিলাম। এবার এগুলো নিয়ে আমি পুজো দিয়ে দেবো। তো আমার ভিডিও স্ট্যান্ড নেই, রিং লাইট বা ভিডিও স্ট্যান্ড কিছুই নেই বলে এতটাই অসুবিধা হচ্ছিলো, তাই পুরো পুজোটাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তাই সব কিছু দেওয়ার পরে যখন আমি মহাদেবকে মহাদেবের মাথায় যখন জল ঢালি, তখন সেইটুখানি শ্যুটই আমি বাঁ হাত দিয়ে করেছি। তো বন্ধুরা
কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই ঠাকুরঘরটা দেখো, ছোট্ট অল্প করে আমি সাজিয়েছিলাম। নিচে কিন্তু আমার গোপাল ঠাকুরও আছে। দেখো, আমি কথা বলতে বলতে একটু চুপও হয়ে গেছিলাম। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখন পুজোটা কমপ্লিট প্রায় বলতে গেলে। আর আমার ছেলে ঘুমাচ্ছিল বলে আজকে আমি শাঁখ কাসর কিছুই বাজাইনি, কারণ আমার ছেলে উঠে পড়বে। অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়েছি, তাই 2-3 বার উঠে গেছে। আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর আমি পুজো সেরেও ফেলেছি। তো বন্ধুরা, তাহলে এই মিনি ব্লগটা এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। টাটা। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর শেয়ার করে দেবে তোমাদের ভালো লাগলে।